দর্শক, রাজধানীর মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ির মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, নিহতদের নাম পরিচয় কি জানা গেল? এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? ফরেনসিক টিম কি বলছে? শাওন, এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, কারণ এখানে যারা যে দুইজনের মরদেহ পাওয়া গিয়েছে সেই দুইজন হাসপাতাল কর্তৃপক্ষের আসলে কেউ না। সে কারণে আসলে কারা সেই জায়গাটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যারা এখানে রমনা থানার পুলিশ এসেছে, ক্রাইম সিনের যে টিম সিআইডির তারা এসেছে, তারা কাজ করছে এবং সুরতহাল এখনও শুরু হয়নি। মূলত ক্রাইম সিনের যে কাজগুলো সেই ক্রাইম সিনের কাজগুলো করছে। মূলত 11:30টার দিকে আজকে এই জায়গাটিতে মূলত এখানকার সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতালের যে সিকিউরিটি ইনচার্জ তিনি পার্কিং পরিদর্শন করতে এসে এটি পার্কিংয়ের 2 নাম্বার অর্থাৎ সিরাজুল ইসলাম মেডিকেলের যে বেসমেন্ট রয়েছে, দুটি বেসমেন্টের একেবারে নিচের যে বেসমেন্টটি, সেই বেসমেন্টটিতে গাড়িটি পার্ক করা রয়েছে ফিল্ডার, এবং এই গাড়িটি হাসপাতাল কর্তৃপক্ষ বা তাদের সিকিউরিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে। তারা যেটি বলছেন যে এটি গত পরশুদিন ভোর 5:30টার দিকে এই গাড়িটি এই হাসপাতালটিতে ঢোকে। তখন মূলত দুইজনেই ছিল গাড়ির ভিতরে এবং তারা বলেছিল যে মূলত তাদের রোগী রয়েছে, সকালের দিকে রোগী নিয়ে তারা বের হবেন। তারপর থেকে আসলে 2 দিন ধরে গাড়িটি যখন বের হয়নি, তারপরে মূলত তারা এই জায়গাটিতে এসে খোঁজ নিয়ে দেখেন, দুজনের মরদেহ দেখতে পান এবং মরদেহের মূলত মুখে হাতে সহ বেশ কিছু জায়গায় মূলত ক্ষতের দাগ আমরা ভেতর থেকে, যদিও আমরা ক্রাইম সিনের কাজ যেহেতু চলছে সে কারণে আমরা আসলে ভেতরের জায়গাটিতে যেতে পারছি না। দূর থেকে যেটুকু দেখা যাচ্ছে একজন ড্রাইভিং সিটে এবং তার পাশে একজন ড্রাইভিং সিটের যিনি রয়েছেন তিনি উল্টো দিকে সিট হালানো অবস্থায় এবং ড্রাইভিং সিটের পাশের যিনি একজন রয়েছেন তার মাথা একেবারে গাড়ির নিচে অর্থাৎ পায়ে রাখার যে জায়গাটি রয়েছে পা রাখার নিচের দিকে ভেতরে ঢুকানো অবস্থায় এবং মুখ আমরা দুইজনেরই যেটুকু দেখতে পাচ্ছি মুখ একেবারেই ফোলা, হাতে ক্ষত রয়েছে, হাত বাঁকানো অবস্থায় রয়েছে এবং ফুলে গিয়েছে, শরীর ফুলে গিয়েছে। অর্থাৎ এখানে যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিন দেখে যতটুকু আমাদের কাছেও মনে হয়েছে, যেহেতু পরশু সকাল ভোর 5:30টার দিকে এই গাড়িটি প্রবেশ করেছে, তার হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে থাকতে পারে। কারণ আমরা যখন এই বেসমেন্টে প্রবেশ করি, অর্থাৎ বেসমেন্টের 1 নাম্বার বেসমেন্টে যখন প্রবেশ করি তখন থেকেই আমাদের নাকে মারা যাওয়ার পর অনেক দিন ধরে যে মরদেহগুলো পড়ে থাকে সেই মরদেহের যেরকম গন্ধ পাওয়া যায় সেই গন্ধ আমরা পাচ্ছিলাম এবং বেসমেন্ট 2-এ এসে দেখে যখন পৌঁছাই তখন একেবারেই আসলে এই জায়গাটিতে যে গন্ধ ছড়ানোর জায়গাটি সেটি সেই হিসাব করে আসলে বলা যায় যে হয়তো 1 থেকে 1.5 দিন আগে এই ঘটনাটি ঘটেছে এবং এটি হত্যাকাণ্ড কিনা সেটি আসলে পুলিশের তদন্ত, যেহেতু ক্রাইম সিনের টিম রয়েছে সেই হিসাবে তারাই বলতে পারবে। তবে ধারণা করা হতে পারে যে হত্যাকাণ্ডের ঘটনা, কারণ তাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ড্রাইভিং সিটে যিনি রয়েছেন তার মুখে এখন পর্যন্ত আসলে রক্তের দাগ একেবারেই ফুলে গিয়েছে, মুখ একেবারেই ফুলে গিয়েছে এবং পুরো মুখমণ্ডলটি একেবারে কালো হয়ে রয়েছে এবং যিনি ড্রাইভিং সিটের পাশে যার দিকে মাথা একেবারে ঢুকানো তারও একই রকম অবস্থা। অর্থাৎ তাদেরকে যে আঘাত করে মৃত্যু হয়েছে তাদের আঘাতের মাধ্যমে সেটি একরকম নিশ্চিত বলা যায়, সেই হিসাবে হত্যাকাণ্ডের ঘটনাই বলতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন যে মূলত তারা এন্ট্রি করেননি, কারা ঢুকেছে, গাড়ি এন্ট্রি হয়েছে, সেই গাড়ির নাম্বার এন্ট্রি করা হয়েছে, কিন্তু গাড়ির ভেতরে কারা ছিলেন, কোন রোগী ছিল সেই জায়গাটি তারা এন্ট্রি করেননি এবং তথ্য আসলে সেই বিষয়ে কোনো নেই।